আচ্ছা, তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ব্লিঙ্কিট থেকে কেন অর্ডার করি বারবার করে। আমি তো বাজারে গেলেও এই সব জিনিসগুলো যেগুলো এখানে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করি এগুলো আমি পেয়ে যেতে পারবো। তো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাতে চাই যে কেন আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করি। আর ফার্স্ট একটা কারণ বলে দিই। ফার্স্ট কারণটা, অনেকগুলো কারণ আছে বাট ফার্স্ট কারণটা আমি বলে দিই। এটা হচ্ছে সময় সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। বাজারে গিয়ে জিনিস চয়েস করা আর অনলাইনে বসে চয়েস করে সেই জিনিসটা, হ্যাঁ আমি এটা মানছি যে অনেক সময় আমাদের কাছে ফ্রেশ আসে না যখন অর্ডার করি, বাট আমার কাছে এই সিনারিওটা খুব কম, মানে 0.1% হয়তো এই সিনারিও হয়েছে। কিছু কিছু জিনিসে হয়তো ফ্রেশ আসেনি, বাট মেজারলি আমি যে জিনিসগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার করি আর 100% ফ্রেশ আসে আমার কাছে, আমি সেটা দেখাই। সো ফার্স্ট যে জিনিসটা আমি এখানে দেখাবো, যেটা আমি মনে করি যে আমি ব্লিঙ্কিট থেকে প্রেফার করি, সেটার কারণটা কেন আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, ঠিক আছে। এখানে আছে হচ্ছে টোটাল উইদাউট স্কিনে আছে, আর এটা হচ্ছে টোটাল 500 গ্রামস আছে। আর এটা অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে কারণ হচ্ছে এই যে চিকেন ব্রেস্ট আছে, এটা যদি আমি মার্কেট থেকে কিনতাম এখন গিয়ে, ওখানে কি হয় তোমাকে কেটে দিয়ে দেবে, তো ওর মধ্যে ব্লাড নোংরা সমস্ত কিছু লেগে থাকে, ঠিক আছে। যেটা আমার প্রচণ্ড মানে অপছন্দের, যে ওটাকে এনে বাড়িতে এসে আমাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে ভালো করে, যেটা আমার পক্ষে পসিবল না। মা থাকলে মা করে দেয়, বাট আমি পারি না। তো যার জন্য আমি প্রেফার করি এই ফ্রোজেন যে চিকেন ব্রেস্ট আছে, এবার এটাকে নর্মাল করি একটু আমি বাইরে রেখে, নর্মাল হয়ে যাওয়ার পর এটাকে রান্না করে খেয়ে নিই, ঠিক আছে। এটা আমার জন্য খুব ইজি, কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম, এটার মধ্যে কোনো ব্লাড পাবে না, কোনো কিছু না, একদম ক্লিন, একদম ধোয়া মুছা এ মাল একদম আপনাকে রেডি করে দিয়ে দিচ্ছে। তো এই জন্য আমি চিকেন ব্রেস্ট এখান থেকেই অর্ডার করি। আরেকটা জিনিস হচ্ছে প্রাইস, বাইরে গেলে মোটামুটি 400 গ্রাম বা 500 গ্রামের দাম 200-র ওপরেই প্রায় পড়ে, কিন্তু হরিণঘাটের এইটা জানি না কি করে এত কমে দেয়, বাট ওই 150-140 এরকম কিছু প্রাইসের মধ্যে প্রায় কত গ্রাম, এটা 500 গ্রামের মতো, হ্যাঁ 500 গ্রাম এটা প্রায় চলে আসে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ব্রোকলি। এখন ব্রোকলি যে আছে, শীতকাল তো অলমোস্ট চলে গেছে, তো দাম বাড়বে আস্তে আস্তে, কিন্তু এখনো পর্যন্ত ব্লিঙ্কিটে 36 টাকা করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো যার জন্য আমি ব্লিঙ্কিট থেকে নিচ্ছি, কারণ বাইরে অনেক জায়গায় আছে পচা পচা ব্রোকলিগুলো দিয়ে দেয়, আর দাম নেয় ওই 36-40 টাকার মতোই নেয়, আবার অনেক জায়গায় তো 70 টাকাও নিয়ে নিচ্ছে। যাই হোক, যে যেরকম পারছে, বাট ব্লিঙ্কিটে একই দাম 36 টাকা। তো যতদিন 36 টাকা আছে ব্লিঙ্কিট থেকেই আমি ব্রোকলিগুলো নিয়ে নিই, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। এইটা হচ্ছে পাইনাপেল, এটার এক্সাক্ট প্রাইসটা কত পড়েছে আমার ঠিক মনে নেই। তো পাইনাপেল আমি নিয়ে নিলাম। তো এইগুলো কেনার জন্য আমি মার্কেটে যদি যাই, এখন আমাকে সব দোকানে 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 ঘুরতে হবে জিনিসগুলো নেওয়ার জন্য, ক্যারি করতে হবে হাতে করে। এই যে সময়টা আমার যাবে, তার বদলে আমি একটা আমার ভিডিও বানাতে পারবো, তার বদলে আমি একটা প্রোডাক্টিভ কাজ করতে পারবো, বাট ওই টাইমটুকু আমি আমার যে কাজ, অফিসের কাজ, ওই কাজে আমি মন দিতে পারবো। যাই হোক, তো ওই টাইমটা বাঁচানোর জন্য মেনলি এ করা। এবার দেখো ক্যাপসিকাম নিয়েছি, তো এই প্যাকেট করা ক্যাপসিকাম এইটা তোমার 40 টাকা নিয়েছে আমার থেকে, ঠিক আছে, ব্লিঙ্কিটে। স্পেন্সারে যখন আমি সেনকার গেছিলাম, সেনকার নিয়েছিল প্রায় ওই রকমই 60-65 এরকম কিছু ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আমি দেখো প্যাকেট করা কি সুন্দর, ফ্রেশ, মানে একদম ফ্রেশ। ইভেন এখানে ডেট দেওয়া থাকে যে ইউজ বাই কত, ভ্যালিডিটি কদিনের মধ্যে ইউজ করতে হবে সেটাও এখানে দেওয়া থাকে। তো সেইভাবে তুমি ইউজ করতে পারো। এই কিছু জিনিসগুলো খুব ভালো লাগে ব্লিঙ্কিটে। দেখো তরমুজ নিয়েছি 90 টাকা, ঠিক আছে। বাইরেও অলমোস্ট 80-90 টাকাই দাম, বাট এটার একটু ওয়েটটা বেশি আছে আমার কাছে। এটা মনে হচ্ছে অলমোস্ট এটা 1.5 থেকে 2 কেজি তো হবেই, ঠিক আছে। তো যাই হোক, এইটা 90 টাকা পড়েছে। বাইরে যাই না, তোমরা কমেন্ট করো যে বাইরের তরমুজের কিরকম দাম, বাট আমার মনে হয় যে ব্লিঙ্কিট একটু সস্তাই আছে। আরেকটা জিনিস হচ্ছে এটা একটা ডিও নিয়েছি, আমার মানে প্রচন্ড পছন্দের, দারুণ গন্ধ, পলিশ। তো এটার দাম, এটা অফার দিয়ে বললে এটা প্রায় তোমার 14% ডিসকাউন্ট পড়েছে এটার ওপরে। তো ঠিকই আছে, তো ডিল ভালো, কেন নেবো না, বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ভাবি যে আমি জিনিস আনাচ্ছি, আমার একটা লোক এসে দিয়ে যাচ্ছে, কত কষ্ট। দেখো ডেফিনেটলি এটা একটা কষ্টের কাজ, আমি মানছি, কিন্তু নিচে দেখবে ওখানে একটা কনভিনিয়েন্ট চার্জ আছে, তোমার কিছু ফিস পে করতে হয়। এই যে প্রোডাক্টের যে দাম যদি 200 টাকা হয়, তার সাথে আরো 50-60 টাকা বেশি নেয়, ওখান থেকে কিন্তু ওদের স্যালারি হচ্ছে। ইভেন এই যে রেভিনিউ জেনারেট হচ্ছে ব্লিঙ্কিটে, ওদের স্যালারি হয়, ওরা স্যালারি, ওরা এটা ওদের কাজ। আমার কাজ ক্লায়েন্টের সাথে দেখা করা, আমার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া, ওদের কাজ, আমি ক্লায়েন্ট, তো আমাকে ওরা সার্ভিস দিচ্ছে। তো এটাতে খারাপ লাগার কিছু নেই, সবাই কাজ করছে। হ্যাঁ আমি মানছি যে সে বাইরে বেরিয়ে কাজটা করছে,
এটার জন্য প্রচন্ড, শুধু মাথায় রেখো যখন বাড়িতে আসছে দরকার হলে তাদেরকে জল দিও, মিষ্টি দিও বাড়িতে এলে। যদি তারা পছন্দ করে, অনেকে অপছন্দ করে যে না খাবো না, খেতে চায় না, বাট আমার মনে হয় যদি আসে অফার করো, না খেলে না খাবে, বাট অফার করো অ্যাটলিস্ট। আমি সবসময় আমার যখন দরজার সামনে আসে আমি জিজ্ঞাসা করি যে কিছু নেবে, খাবে, আর না ঠিক আছে, আর যে খায় খায়, জল অনেকে জল চেয়ে খায়, খুব ভালো লাগে, নো ডাউট। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে টিপস দেয়, আমিও মাঝে মাঝে টিপস দিই যখন আমার কাছে সাফিসিয়েন্ট পয়সা থাকে। তো বাকিটা এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে, কিছু কারণে ব্লিঙ্কিট থেকে করি যে টাইম বেঁচে যায়, ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় ঘরে বসে। তো এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। ডিসকাউন্টও পাওয়া যায়, ভালো ভালো অফারও থাকে। যখন অনেকবার তুমি বাই করতে থাকবে আস্তে আস্তে তোমাকে অফার অনেক কিছু দেবে, তোমাকে নোটিফিকেশন আসবে তুমি কি চাইছো না চাইছো। তো যাই হোক, হোয়াট এভার, এই হচ্ছে রিজন।